তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাটের সব টেমপ্লেট আবার আগের মতো চলে এসেছে। এখন আমি কোনো ঝামেলা ছাড়াই যে কোনো টেমপ্লেট ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারছি। আর যদি আপনাদের ক্যাপকাটে টেমপ্লেট অপশন না আসে বা টেমপ্লেট কাজ না করে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই সমস্যাটা খুব সহজেই ফিক্স করা যায়। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কোনো পার্ট স্কিপ করবেন না, কারণ আমি যেই মেথডটা দেখাতে যাচ্ছি সেটা ফলো করলে আপনাদের কাছেও টেমপ্লেট ফিচার্স আবার চালু হয়ে যাবে। সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করুন। ওপেন করার পর হয়তো আপনারা এখানে টেমপ্লেটের কোনো অপশন দেখতে পাবেন না। কিভাবে টেমপ্লেট অপশনটা ফিরিয়ে আনবেন সেটাও দেখাবো, তাই ভালো করে দেখবেন। তবে আমার এখানে কিন্তু এই অপশনটা এনেবল রয়েছে, তবে এটা ঠিকমতো কাজ করছে না। হয়তো নেটওয়ার্ক এরর সমস্যা দেখাচ্ছে অথবা নো ইন্টারনেট কানেকশন। হয়তো অনেকের মোবাইলে এই সমস্যাটা থাকতে পারে, তো এই সমস্যাটারও সমাধান করব আজকের এই ভিডিওতে। প্রথমে অ্যাপ্লিকেশন থেকে ব্যাক করে বেরিয়ে আসুন। এখন আপনাদের আমার ব্যবহার করা ক্যাপকাট ভার্সন লাগবে। আমি যেই ভার্সনটা ব্যবহার করছি আপনাদেরও সেটা ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিওর পরের অংশে দেখিয়ে দেব। ডাউনলোড হয়ে গেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপর প্রেস করে ধরে রাখুন। এরপর অ্যাপ ইনফো অপশনে যান, সেখানে 4 স্টেপ সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন। এরপর স্টোরেজ ইউজেজ অপশনে ক্লিক করুন আর তারপর এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে এটা ক্লিয়ার করে নিন। এতটুকু কাজ হয়ে গেলে ব্যাক করে বেরিয়ে আসুন। এবার আপনাদের একটা ভিপিএন ব্যবহার করতে হবে। তার জন্য প্লে স্টোর ওপেন করে এখানে প্রোটন ভিপিএন লিখে সার্চ করুন। এরপর ভিপিএনটা ডাউনলোড করে নিন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তাই সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কানেক্ট অপশনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যেই ভিপিএন কানেক্ট হয়ে যাবে। তবে ভিপিএন ব্যবহার করার সময় মনে রাখবেন আপনার নেটওয়ার্ক কিন্তু হাই স্পিড থাকতে হবে, তাহলে এটা ঠিকভাবে কাজ করবে। ভিপিএন কানেক্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, আর মাঝখানে কোনো অ্যাড আসলে সেটা স্কিপ করে দেবেন। এবার ভিপিএন কানেক্ট হয়ে গেলে আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপর প্রেস করে ধরে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে গিয়ে আবার ক্লিয়ার ক্যাচ করে দিন আর তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করুন। এখন টেমপ্লেট অপশন ফিরিয়ে আনতে সেটিংয়ে যান আর তারপর নিচের দিকে স্ক্রল করলে একটি অপশন দেখতে পাবেন বিজনেস ক্রিয়েটর মোড, সেটা অন করে দিন। যদি আপনাদের ক্যাপকাটে এই অপশনটা না থাকে তাহলে আমার ব্যবহার করা ভার্সনটা ডাউনলোড করতে হবে। এই অপশনটা অন করার পর কিছুক্ষণ প্রসেসিং চলবে। এরপর নতুন করে আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে দেখতে পাবেন এখানে এই টেমপ্লেট অপশনটা চলে এসেছে। এরপর আপনারা যে ধরনের টেমপ্লেট চান সেটা লিখে সার্চ করুন। ধরুন আমি এখানে স্লো মোশন টেমপ্লেট বা ট্রেন্ডিং টেমপ্লেট লিখে খুঁজছি, তাহলে সেই স্লো মোশন বা ট্রেন্ডিং লিখে সার্চ করব। এরপর ফিল্টার থেকে টেমপ্লেট সিলেক্ট করলেই অনেক টেমপ্লেট দেখতে পাবেন, যেগুলো কোনো লগইন ছাড়াই ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো টেমপ্লেটের উপর ক্লিক করে প্রিভিউ দেখতে পারবেন আর ইউজ টেমপ্লেট অপশনে ক্লিক করে নিজের ভিডিও তৈরি করতে পারবেন। তো এইভাবেই খুব সহজে ক্যাপকাটের টেমপ্লেট ফিচার্স আবার ব্যবহার করতে পারবেন। ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।